যেহেতু আমরা এখানে নাগরিক, তাহলে আমরা কেন এখানে ওনাকে গ্রেফতার করলেন? আমাদের ওইটা অবশ্যই তদন্ত করা দরকার। আমরা এখানে আসবো কেন? অবশ্যই আমরা তো বাধ্য হইলাম এখানে আসতে ভাই। আমরা তো এখানে এবং আমরা এখানে এসছি ওনার সাথে দেখা করার জন্য। আমাদেরকে বাধা দিল যে আপনারা ওই পাশে চলে যান। আমরা ওই পাশে কেন যাবো? আমরা ওর সাথে দেখা করতে চাই। এখন যতক্ষণ পর্যন্ত আমরা ওর সাথে দেখা না করছি আমরা এখানে অবস্থান করব। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র ৫ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। ঠিক আছে, যেহেতু কোনো ভিত্তিহীন অবশ্যই আমাদেরকে এখানে দোষারোপ দেখানো হবে যে এই কারণে উনি মানে গ্রেফতার করা হলো বা ওনাকে এখানে নেওয়া হয়েছে। আমরাও চাই আমাদের আরেকটা জিনিস জানাই, সেটা হচ্ছে যে আমাদের সেই কখন এয়ারপোর্ট থেকে সেই প্রায় ৩-৪ ঘন্টা আগে তখনই তাকে নিয়ে আসা হয়েছে, কিন্তু প্রশাসন থেকে এখন পর্যন্ত তার বিষয়ে কোনো কিছু তারা মন্তব্য জানায়নি। এতক্ষণ সময় পার হওয়ার পরে আমরা এখানে আসছি, কিন্তু আসবো কেন? তার আগেই আমাদেরকে মন্তব্য করলে যে কেন তাকে গ্রেপ্তার করা হলো বা কি কারণ, তার কোনো মামলা আছে কিনা। পুরনো যদি মামলা থাকে সেটা তো তার একটা প্রসেসিংয়ে যেতে হবে। হুট করে একজনকে তো এক রাস্তা থেকে তুলে আনতে পারে না। এটা তো কোনো ওনার যেহেতু আইনের লোক হয়ে আইন তো আর এভাবে মানে অপব্যবহার করতে পারে না, তাই না? সেই ক্ষেত্রে আমরা যেটুকু জানি, আমরা সঠিক যদিও জানি না, কিন্তু যতটুকু জানি যে জামিনে আছে উনি। যদিও জামিনে নাও থাকে, কিন্তু সেটা তো তাকে আগে জানাতে হবে। একটা হুট করে এয়ারপোর্ট থেকে উনি আরেক জায়গায় চলে যাওয়ার কথা ছিল, সেখান থেকে নিয়ে আসলো, কিন্তু এখন পর্যন্ত প্রশাসন আমাদেরকে কি কারণে আনলো, কেন আনলো, এইসব কিছুই জানাতে পারছে না। এই জন্য আমরা এখন যদি আমরা তাকে এখান থেকে না নিয়ে যেতে পারি তাহলে আমরা এখানে অবস্থান করব যতক্ষণ পর্যন্ত। উনি কোথায় যেতে চেয়েছিলেন? উনি চট্টগ্রামে চলে যেতে চেয়েছিল এয়ারপোর্টে করে। যাই হোক, আমাদের সবারই একটা চাওয়া যে আসলে উনি একজন মানে শান্তপ্রিয় মানুষ। আমাদের সনাতন ধর্ম যেহেতু শান্তির ধর্ম, ইসলাম ধর্ম শান্তির ধর্ম, সেই ক্ষেত্রে আমরা অশান্তি চাই না, আমরা ওনার নিঃশর্ত মুক্তি চাই। তো কর্তৃপক্ষ আমাদেরকে বলছেন যে আপনারা একটু ওয়েট করেন, আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে আমরা এই কোশ্চেনগুলো আমরা উত্তর দেব। সেই কারণে আমরা এখানে ওয়েট করছি। না, ওনার বিরুদ্ধে মামলা আছে কোতোয়ালি থানায়, এই ব্যাপারে আপনার কাছে জানেন? চট্টগ্রাম কোতোয়ালি থানায় ওনার নামে যে মামলাটা করা হয়েছে, তো ওই মামলাটা যিনি করেছেন আপনারা তো সবাই অবগত আছেন যে ফিরোজকে যে একটা রাজনৈতিক দল থেকে সে করে তাকে বহিষ্কার করা হয়েছে। অলরেডি মামলাটা এখনো প্রক্রিয়াধীন আছে, সেটা আশা করি আর কয়েকদিন পরে এটা ডিসমিস হয়ে যাবে। তো কিন্তু আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে জামিন আছে ভাইয়া, জামিন নিয়েছেন? হ্যাঁ, ওই জামিনেই আছেন। এখন আমরা আমরা এখানে যেটা আসছি সেটা হচ্ছে আজকে যে 4:20-এ যে উনাকে যেভাবে আজকে নিয়ে যাওয়া হয়েছে, তো ওনার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থেকে থাকতো তাহলে এটা তো কোর্ট আছে বা আমাকে নিয়ে যেতেই পারে। হ্যাঁ, হতে পারে, এখন সবসময় নিয়ে যেতে পারে। তো চিন্ময় প্রভু কিন্তু আমাদেরকে আগেও বলেছিলেন। তো এখন আমরা যেটা জানতে চাচ্ছি, আমাদের সিনিয়র দাদা বলেছেন যে আমরা শুধু জানতে চাই অবস্থানটা কি এবং ওনাকে গ্রেফতার করা হয়েছে কিনা, এটা এবং উনি এখন কোথায় অবস্থান করছেন পরবর্তী ব্যাপারটা হচ্ছে আজকে আমাদের 5:30টায় ফ্লাইটের টিকিট ছিল নভোয়ারে। তো সেই হিসেবে আমরা 3:40-এর দিকে পৌঁছেছিলাম। আমরা যে গাড়ি থেকে নামলাম, আমাদের কর্মকর্তার মতো ওদের পাশে গান ছিল। তো ওরা এসে বললো যে আমাদের একজন হায়ার কর্মকর্তা আপনার সাথে দেখা করবে, এটা বলে আমাদেরকে এক পাশে দাঁড় করাবে। কিন্তু দেখা গেলো হায়ার কর্মকর্তা না এসে ওরা একটা মাইক্রো নিয়ে আসলো এবং সেই মাইক্রোতে করে ওনাকে তুলে নেওয়া হলো। এবং তখন আমরা প্রোটেস্ট করি যে এখন তো এরকম পোশাকধারী অনেক কিছুই হয়ে যাচ্ছে, ওনারা আপনাদের দিদি বা আপনাদের কোনো কাগজ আছে কিনা, তারা আমাদের কোনো কাগজ দেখায়নি। তারা আমাদেরকে বললো যে তারা সেম ক্রিয়েট করে আমরা করতে চাই না, সুন্দরভাবে আমাদের গাড়িতে উঠে যান। তো যার কারণে দেশের সব কিছু আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে আসলে উনি ওখানে উঠে গেছেন। এখানে আমরা অপেক্ষা আছি। আমরা চাই যে ওনাকে যে কারণে এখানে আনা হয়েছে, একতা এয়ারপোর্ট থেকে বিমানবন্দর থেকে যেখানে ওনাকে ছেড়ে দেওয়া হবে। এবং ওনারা বলছে আমাদেরকে, মানে এখানকার টিভি পুলিশ আমাকে বলছে যে আপনারা ওই পাশে যান, আর এখানে অফিসাররা এখানে কথা বলবে। মানে আমরা বলছি যে আমরা যেহেতু এখানে এসেছি ওনার সাথে আমরা দেখা করবো।
তো ওনারা বলছে না, আমাদের অফিসারেরা এখানে কথা বলবে, কথা বলার পরে আপনাদেরকে জানানো হবে এবং কি দেখানো হবে। কি কারণে গ্রেফতার করছে, কি কারণে গ্রেফতার হয়েছে এটা আমরা জানি না, এটা আমরা জানতে, এই জন্য আমরা যেতে চাইলাম, এই জন্য আমরা যেতে চাইলাম, কিন্তু আমাদেরকে যেতে দিল না, বলছে অফিসারদের সাথে কথা হবে তারপর। এতদিন পর্যন্ত আমরা চুপ করেছিলাম, চিন্ময় প্রভুর আদেশে ওনার বিরুদ্ধে অনেক আগে থেকে মিথ্যা ষড়যন্ত্র চলছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমরা কোনো কিছু তার বিরুদ্ধে প্রতিবাদ করিনি, কারণ আমাদের চিন্ময় প্রভু নির্দেশ দিয়েছিল যেহেতু এটা মামলার অধীন, আইনের অধীনস্থ, আইনকে সেভাবে প্রক্রিয়াধীনভাবে চলতে দেওয়া হোক। আমাদের মূল ফোকাস ছিল 8 দফা কেন্দ্রিক, কিন্তু হঠাৎ করে এভাবে তো সাদা পোশাকে আমরা নিজেরাই চিন্ময় প্রভুকে কিন্তু এভাবে কোনো ধরনের আগে থেকে কোনো কিছু না বলে হঠাৎ করে এভাবে আটক করে নিয়ে চলে আসতে ওনারা পারেন না। প্লেনে আসতেছিল ঢাকা, এটি আমরা শুনতে পারলাম, বা ফেসবুকে যে মাইক্রোটায় নাকি ডিবির অফিসার নাকি নিয়ে আসছে। নির্দোষী মানুষ, উনি ধর্মপ্রাণ মানুষ, ওনার কোনো অভিযোগ নেই।